কি হয়েছে? কিছু হয়নি, তবে হবে। কি হবে? কয়টা বাজে এখন? কয়টা বাজে? আপনার অফিস থেকে ফোন এসেছিল, আপনার কি 10টার সময় মিটিং আছে। এখন বাজে 9:40। কি? জি। তুই এতক্ষণ আমাকে ডাকিসনি কেন? মহারণ শেষে সাহেব গভীর নিদ্রায় শায়িত, তাকে ডাকে কার সাধ্য? এই ফাজলামো রাখতো, মা কোথায়? এই মা! খালামণিকে ডাকছিস কেন? তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আজকে না আমার সত্যি একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, আজকে আমার সত্যি সত্যি 12টা বাজবে। যা। কি হলো রে সোমা, জলদি কর। হয়ে গেছে। তোমার ছেলেই তো এখনো প্রথমে টেবিলে আসেনি। কেন, ও কি অফিস যাবে না? এই যে সাহেব চলে এসেছে। এই আসি কি রে, নাস্তা করে যা। না না আমার দেরি হয়ে যাবে। আরে আরে শোন, কি? খেয়ে যা। আমি বললাম যে আমার টাইম ওভার হয়ে গেছে। শোন, তোর টাইম ওভার হয়ে যাবে না। হ্যাঁ, আমি বলে দিয়েছি তোর মিটিং 11টার সময়। মানে তোর অফিস থেকে ফোন এসেছিল, তখন আমি বুঝেছি তুই 10টার সময় যেতে পারবি না, তাই আমি বলে দিয়েছি যে তোর মিটিং যেন 11টার সময় ফিক্স করে। হ্যাঁ, এই প্রথম মনে একটা কাজ ভালো করেছে, তাই না? তুই এক কাজ কর, নাস্তা করে যা, ঠান্ডা মাথায় নাস্তা কর, বস। আচ্ছা ডিম দে। ও আচ্ছা, তোর সেলফোনটা সম্ভবত সুইচড অফ। তোর ম্যানেজার বলছিল তোর সাথে কি জানি কথা আছে, অন করে নিস। আর তুই যাওয়ার সময় ওকে একটু ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাস, ওরা আজকে রেজাল্ট দেবে। না খালামণি, তার দরকার নেই, আমি এমনি চলে যাব। তুই অফিসে যা। না চল, কি কোনো প্রবলেম? প্রবলেম আছে, আমি একটু লেট করে যাব। ওকে ফাইন। হুম হুম, মা আসি। একটা কিসের প্রবলেম, দেরি করে যাবি কেন? কোনো প্রবলেম নেই খালামণি, ওর মিটিং 11টায়, আমাকে নামাতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে, তার উপর রাস্তায় যেই জ্যাম। সেজন্য মিথ্যে বলার কি দরকার ছিল? খালামণি মিথ্যে বললাম কোথায়, আমি এমনি একটু দেরি করে যাব, আর রেজাল্ট একটু দেরিতে নিতে গেলে কোনো প্রবলেম নেই। কি জানি বাপু, তোদের মাথা মুন্ডু আমি কিছুই বুঝি না। তোমাকে বুঝতে হবে না, নাস্তা করেছো, এবার চা খাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসেন। জি স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। স্বামী সাহেব, জি স্যার। আমি আপনাকে অনেকক্ষণ আগে রেখেছিলাম, আর ইদানিং শুনছি আপনি নাকি লেট করে অফিস আসছেন। ঠিকই শুনেছেন স্যার। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। স্যার, আপনি তো বিয়ে করেননি, তারপরেও মেয়ে মানুষকে আপনার কি মনে হয় স্যার? এটা কি ধরনের প্রশ্ন? না মানে স্যার, জানতে চাচ্ছিলাম যে তাদের সম্পর্কে আপনার ধারণাটা কি? ধারণা আবার কি, মানে তাদেরকে তো আলাদা করে দেখার কোনো প্রশ্ন আসছে না। আসে স্যার, প্রশ্ন আসে। আমার ক্ষেত্রে এসেছে। বিয়ের আগে যখন প্রেম করেছিলাম তখন তো আকাশে উঠতেছিলাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু স্যার বিয়ের পরেই ধাম করে আকাশ থেকে পড়ে ওকে একটা বিরল প্রজাতির প্রাণী হিসেবে আবিষ্কার করলাম। সেটা বুঝলাম, কিন্তু এটার সাথে ওটার সম্পর্কটা কি? আছে স্যার, সম্পর্ক আছে। প্রত্যেক দিন আমি যখন অফিসে আসবো স্যার, এমন একটা ঝামেলা বাঁধাবে, তখন মেজাজটা ধাম করে 10 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে উঠে যাবে স্যার। মানে সব ঠিক আছে, মানে এভাবে চলতে থাকলে তো আসলে আপনার সমস্যা হয়ে যাবে, তাই না? মানে অফিসে আসা নিয়ে একটা প্রবলেম হয়ে যাবে না? জি স্যার, সমাধানের চেষ্টা আছে, খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলবো স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি সমাধানের চেষ্টা করুন। তার আগে এই যে ফাইলটা,
এই ফাইলটা আমি অলরেডি চেক করে ফেলেছি, এখন আপনি চেক করবেন, তারপর যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে এটা ফরওয়ার্ড করে দেবেন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো, তুই কোথায়? ক্যাম্পাসে। কেন? আচ্ছা তুই না আমাকে বললি যে তুই এখন যাবি না, আমি তো আরো গাড়ি পাঠানোর জন্য তোকে ফোন দিলাম। এখন আর দরকার হবে না। আচ্ছা তোর রেজাল্ট কি? জানি না, কেন? কারণ এখনো পর্যন্ত আমি রেজাল্ট দেখিনি। আচ্ছা ঠিক আছে, তুই রেজাল্টটা জানার পর আমাকে জানা, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তোকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। গাড়ি পাঠাতে হবে না, কেন? কারণ আমি কখন বাসা যাবো তার কোনো ঠিক নেই। বন্ধুরা সব ক্যাম্পাসে আসছে, আড্ডা দেবো তারপর যাব। ওকে, তোর আড্ডা দেওয়া শেষ হলে আমাকে ফোন দিস, আমি তখন গাড়ি পাঠাবো। আমি ফোন দিতে পারবো না, আর তোর গাড়িও পাঠাতে হবে না। রাখি। এই নাও তোমার চা, কফি মিক্স করে দিয়েছি। ও খুবই ভালো করেছিস। রাজন কই? তোমার ছেলে কোথায় আমাকে জিজ্ঞেস করছে কেন? আমি কি তার খোঁজ নিয়ে বেড়াই? তোর কি হলো আবার? তোর কি সবসময় ঝগড়ার মধ্যে থাকিস? তোমার ছেলে হচ্ছে একটা হরিদাস পাল। হরিদাস পালের সাথে কেউ ঝগড়া করে বলো ভালো মনে? ঠিক বলেছিস, হরিদাস পাল কেন ঝগড়া করবে? হরিদাস পাল তো আর ডাইনি পেতনি না, হরিদাস পাল হচ্ছে একজন সহজ সরল মানুষ। আমি ডাইনি পেতনি? হ্যাঁ, তাছাড়া আবার কি? ডাইনি পেতনি হলো তো তোর মতন হরিদাস পাল না। কথায় আছে না, বোকা বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। হ্যাঁ, ওই কথাটার পাশে না আরেকটা কথা লেখা আছে, দুষ্ট বলদের থেকে শূন্য বল ভালো। এই তোরা থামবি? শোনো খালামণি, হরিদাস পালের বুদ্ধি হয়েছিল কখন জানো? বিয়ের পর। তোমার এই হরিদাস পালকে বিয়ে দিতাও, দেখবে ঠিক বুদ্ধি খুলে গেছে। না, তার আর কোনো প্রয়োজন নেই, এতদিন তো তোর বুদ্ধি মতো চলে এসেছি, এখন তোকে বিদায় না করা পর্যন্ত না নতুন বুদ্ধির আমদানি হবে না। জি, আমি এত তাড়াতাড়ি বিদায় হচ্ছি না। তা তো দেখতেই পাচ্ছি, মানে অনার্সে ভালো রেজাল্ট করলি, এখন মাস্টার্স করবি, তারপর একটা ভালো চাকরি, তারপর বিয়ে, তাই না? বাহ, সবকিছু আগে থেকে বলে দিচ্ছে। হরিদাস পালের দেখে বুদ্ধি খুলতে শুরু করেছে। তুই খুলবে না? তোর মতো একটা ডাইনি পেত্তি পাশে থাকলে বুদ্ধি না খুলে যাবে কোথায়? যাক, তাহলে স্বীকার করছিস যে আমার জন্য তোর বুদ্ধি বাড়ছে। বুদ্ধি বাড়ছে, কিন্তু সেটা সুবুদ্ধি না, কুবুদ্ধি। দেখো খালামণি, আমি তোকে কুবুদ্ধি দেই। আই তুই চুপ করবি? তুমি দেখো। আচ্ছা আর একটা কথা না, যাও নিজের ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাই। ডাইনি বলি? এক আবার না না না, সরি। টাটা পেটনি। আশ্চর্য, তোরা না, তোরা বড় হয়েছিস না? আমার কি দোষ? তোমার ছেলে আমার পিছিয়ে লাগে কেন? তুইও কম না। বাহ, নিজের ছেলে দিকে তো ভালোই টানা শুরু করেছো। হ্যাঁ ঠিকই বলেছিস, ছেলেই তো আমার সব। তুই আবার কে? ছোটখাটো থেকে তো ছেলেকেই শুধু কোলে পিঠে করে মানুষ করেছি। তাছাড়া আর কি? তুমি তো আমাকে আদরই করো না। যা কি করছিস? ভাবছি তুই এত ভালো রেজাল্ট কিভাবে করলি? মানে? মানে তোর চোখে নিশ্চয়ই প্রবলেম নেই, আমি কাজ করছি। ও তাই না? হ্যাঁ। তোর কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। কবিতা শুনবি? না। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহিয়ে দিলাম নিশানি। এটা কোনো কবিতা না। তাহলে?
রবীন্দ্রনাথের গুপ্তধন গল্পের পথ নির্দেশক একটা ধাঁধা বলা যায়। ও, তাহলে তুই পড়েছিস? কি আর করা, তোর মতো একজন মানুষের পাশে থাকতে হলে তো পিঠ বাঁচাতে হলে কিছু না কিছু পড়তে হবে। আচ্ছা, তুই না বেশ ট্যালেন্ট, কিন্তু তোকে দেখে আমার গাধার মতন মনে হয়। কেন বলতো? কারণ গাধা শ্রেণীর মানুষেরাই অন্যকে গাধা ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই না? যুক্তি দেবতা সেটাই বলছে। আচ্ছা, তোর কি একটা প্রমিসের কথা মনে আছে? হ্যাঁ আছে। কি বলতো? তুই ফার্স্ট ক্লাস পেলে তুই যা চাইবি তাই দেব। তাহলে তাহলে কি? যেটা চাবো সেটা দিবি? হ্যাঁ চেয়ে দেখ। সত্যি? হ্যাঁ, মিথ্যা ওর কি আছে? না, থাক। কেন, সাহস হয় না? না, তা ঠিক না। না চাইতে তো অনেক কিছু পেয়ে এসেছি, এটা আপাতত থাক। তোর মনটা না অনেক ছোট। জানি। ছোটবেলা থেকে খালামুনি এমনভাবে আমাকে মানুষ করেছে যে কখনো বুঝতেই দেয়নি আমি অন্য পরিবারের মেয়ে, আমার মা বাবা অন্য কেউ। কিন্তু একটা সত্যকে তো অনুধাবন করতেই হবে যে আমি একটা ছোট লোকের মেয়ে, যার মা তার স্বামী এবং মেয়েকে ফেলে বিদেশে অন্যের হাত ধরে পাড়ি জমায়, আর তার বাবা ঘৃণায় অপমানে আত্মহত্যা করে। আচ্ছা, মানে একটা মৃত অতীত নিয়ে তোর এরকম মাথা ব্যথা কেন? অতীত যে বর্তমান এবং ভবিষ্যতের কথা বলে। এই যে আমি না বুঝি না, আর তোকে যদি এই ফ্যামিলির একজন মানুষ হিসেবে গড়ে তোলা হয়ে থাকে, তাহলে তুই এই বিষয়টা কেন মাথা থেকে ছেড়ে ফেলতে পারছিস না? ছেড়েই তো ফেলেছি, তা না হলে তো বেঁচে থাকতে পারতাম না। এইসব ইমোশনাল কথাবার্তা না আমার একদম পছন্দ না। এমন তো না যে তুই বাস্তবতা বুঝিস না। সেটা হয়তো ঠিক, পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা বাস্তবতাকে হার মানিয়ে বেঁচে আছে, কিন্তু তারপরেও কেন জানি মাঝে মাঝে হিসাব মেলাতে পারি না। এসব কথা বাদ দিয়ে এখন ওঠ, চল যাই। কালকে আমার মিটিং আছে, এখন ওঠ। হ্যালো। হ্যালো আপা, আমি শাইলা। কেমন আছো? ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো। সোমা কেমন আছে? আছে, ভালো আছে। তোর ছেলেমেয়েরা কেমন আছে? হ্যাঁ আছে। আপা, তোমাদের খবর কি বলো তো? আমাদের আর খবর কি, আমরা সবাই ভালো। আপা, আমি আজকে একটু অন্য কারণে ফোন করেছি। কি? না মানে, আমি একটু দেশে আসতে চাই। তো বেশ, তো আসবি, তাতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় তুমি তো খুব ভালো করেই জানো আপা। আসলে আসলে আমি মানসিকভাবে খুব ভয় পাচ্ছি। কবে আসতে যাচ্ছিস? এখনো দিন তারিখ ঠিক করিনি, তবে খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা ঠিক আছে, তুই ডেটটা আমাকে জানাস। আপা, আপা, সোমার মনের কি কোনো পরিবর্তন হয়েছে? দেখ, তুই যেটা করেছিস সেটার সমাধান আসলে আমি এখনো খুঁজে পাইনি। আমি দু একবার চেষ্টা করেছি, কিন্তু যখনই প্রসঙ্গটা ওঠে মেয়েটা না খাওয়া ছেড়ে বিছানায় পড়ে যায়। আমি কি করব আপা, তুমি আমাকে একটু বলে দাও। আমি জানি না, তবে তুই দেশে আসছিস এই কথাটা আমি কোনোভাবেই সোমাকে জানাতে পারবো না। ওই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন রাখি রে, পরে কথা হবে। আচ্ছা, কার সাথে কথা বলছিলেন? এই যে আমার এক বান্ধবী, ছোট বোন, বিদেশ থেকে ফোন করেছিল, দেশে আসবে সেটা জানালো। তো ফোন রেখে দিলে কেন? বেচারি বিদেশ থেকে ফোন করেছে। অনেকক্ষণ কথা বলেছি, কথা বলতে থাকলে থামতেই চায় না, ওর মাথাটাই ধরে গেছে। তুই কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি, একটা ফ্রেন্ড ফোন করেছে। তো কখন ফিরবি? ঠিক বলতে পারছি না, তবে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। যা। আচ্ছা, আসি।
কি ব্যাপার সাজিদ ভাই, হঠাৎ জড়িয়ে তলব? এমনি ভালো লাগছিল না, আসুন একটু বসি। হুম, শিওর। এবার বলেন যে কেন ভালো লাগছে না, কোনো প্রবলেম? কোনো প্রবলেম না, এমনি ভালো লাগছে না। আর ও ভালো না লাগার জন্য তো একটা লজিক থাকতে হবে। সত্যি করে বলেন তো কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। বলেন। না আসলে বিষয়টা অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু তোমাকে বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। সাজিদ ভাই, এতদিন ধরে যদি একটা কথা পেটের ভিতর জমিয়ে রাখেন, কথার চেহারা কিন্তু প্রচুর নষ্ট হয়ে যাবে। ফাজলামো না, সিরিয়াসলি বলছি। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস কথা সিরিয়াসলি বলা উচিত, দুষ্টামি করে বলা উচিত না। আপনি সিরিয়াসলি বলেন, আমি সিরিয়াসলি শুনছি। কি হলো বলেন। আমাকে তোমার কেমন মনে হয়? কেমন মনে হয় মানে? কেমন মনে হবে? ভালো ছেলে, বাবা মার একমাত্র সন্তান, নাদুস নুদুস ভদ্র একটা ছেলে। আর মেয়েদেরকে তেমন বিশেষ একটা পাত্তা দেন না, এমনকি রাহির মতন মেয়ের ভালোবাসা আপনি প্রত্যাখ্যান করেছেন। বাই দ্য ওয়ে, রাহির খবর কি? জানি না। মেয়েটা কিন্তু ভালোই ছিল, আপনাকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। সোমা, আমি কিন্তু সিরিয়াস। আমিও তো সিরিয়াস, বলেন শুনছি। না মানে আসলে ব্যাপারটা মানে এত আমতা আমতা করছেন কেন? মনে হচ্ছে আমাকে প্রেম নিবেদন করছেন। বলেন তো কি বলবেন। আসলে ব্যাপারটা সেরকমই। মানে কি? মানে আমি প্রথম থেকেই তোমাকে পছন্দ করি। বিষয়টা তোমাকে বলবো বলবো করে কখনো বলা হয়ে ওঠে। আর কিছু বলবেন? হ্যাঁ, আমি তোমার কাছ থেকে একটা উত্তর চাই। সাজিদ ভাই আসে। স্যার আসবো? আসুন। স্যার এই ফাইলটাতে একটা স্বাক্ষর করে দিন। বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার সমস্যার কি সমাধান হলো? আপাতত হয়েছে স্যার। আজকে তো আমি অফিস টাইমের 5 মিনিট আগে অফিসে ঢুকেছি স্যার। তো ফর্মুলাটা কি? একটা সহজ উপায় বের করেছি স্যার। সকালে ঘুম থেকে উঠে 2 কানে তুলো দিয়ে রাখি স্যার। একটা কথাও মুখ থেকে বের করি না, একবার অফিস থেকে যাওয়ার পরে তারপরে কথা বলবো স্যার। হ্যাঁ বুঝলাম। স্বামী সাহেব, আপনার কাছে ভালোবাসাকে কি মনে হয়? ভালোবাসাকে আমার কিছুই মনে হয় না স্যার। মানে? কোনো মানে নেই। বিয়ের আগে ভালোবাসাকে আকাশের চাঁদ, সাগরের ঢেউ, পাখির গান, আরও কত কিছু মনে হতো। কিন্তু বিয়ের পরে স্যার ভালোবাসাটাকে ঠিক বুঝে উঠতে পারি না স্যার। মানে মানে এত কিছু আপনার বোঝার চেষ্টা করার দরকার নেই, আপাতত আপনি ফাইলটা বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। কিরে, তোর কোনো খবর নাই যে? কি খবর থাকবে? না, বাসায় আসলে তো ডাইনি বুড়ির 1-2 বার অন্তত তোকে চেহারাটা দেখা যায়। আজকে তো একেবারে লাফাত্তা। কি তোর মন খারাপ? না, তাহলে এমনি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি থাকিব না, কোলাহল করে সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে একাকী পড়িব আমি, গন্ধ ভিতর ধূপ। তুই আবার কবিতা পড়াতে শিখলি কবে? কি করব, এরকম মলিন মুখশ্রী দেখলে কবিতা না এসে তো উপায় নেই। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি, এমনি কিছু ভালো লাগছিল না। কিন্তু তোর কবিতা শুনে যেটুকু মন খারাপ ছিল
সেটুকু দূর হয়ে গেছে। তোর মন যে কেন খারাপ হয় সেটাই তো বুঝি না। কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। বাহ, তুইও দেখছি আওড়াতে শুরু করেছিস। হ্যাঁ, তোর কথার প্রতি উত্তর দিলাম। মানুষ হয়ে জন্মেছি, একটু মন খারাপ না হলে কি হয়? ভালোই তো বুঝিস। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ এ প্রশ্ন? বল না। হ্যাঁ, বাসি। মানুষটা কে? না, সেটা তো বলা যাবে না। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? বাসি। কাকে? আই মিন, সে কে? সেটা তো বলা যাবে না। কেন? তোর কাছে বলবো কেন? তাই না? জি, ভালোবাসার কথা ভালোবাসার মানুষটাকে বলতে হয় না, বিষয়টা আপেক্ষিক, আপেক্ষিকতা বুঝে নিতে হয়। তো তোর ওই ভালোবাসার মানুষটার কারণে কি আজকে তোর মন খারাপ? সেটা তো তোকে বলা যাবে। বাবা, চুপে চুপে এত দূর? তুইও তো কম না। এতদিন ভাবতাম এই হরিদাস পালকে দিয়ে কিছু হবে না, এখন তো দেখছি পুরোপুরি উল্টো। আসলেই তাই, এই হরিদাস পালের কপালে সত্যিই দুঃখ আছে। কেন? কি জানি, এরকমই মনে হচ্ছে। না রে, হরিদাস পালরা সবসময় জয়ী হয়, তুই দেখিস ঠিক লক্ষ্যে পৌঁছে যাবি। আচ্ছা ঠিক আছে, তুই আপাতত বিদায় হ, আমি একটু কাজ করবো। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি যেটুখানি দেখে ঘুমানো যায় কিনা। জি প্লিজ। ফোন না দিয়ে হঠাৎ বাসায় চলে এলেন, আমি তো বাসায় নাও থাকতে পারতাম। কি হলো, কথা বলছে না যে? না মানে ওই দিন তুমি হঠাৎ চলে এলে, আমার উপর রাগ করনি তো? না, এটা তো রাগ করার প্রসঙ্গ না। আসলে সত্যি বলতে কি সাজিদ ভাই, একটা মেয়ে খুব সহজে একটা ছেলের মনোভাব বুঝতে পারে, কিন্তু আমি আপনাকে থেকে কখনোই তা বুঝতে পারিনি। আর আরেকটা কথা, বিয়ে আর সম্পর্ক দুটি ভিন্ন জিনিস। আমরা এখন আর সম্পর্কের পর্যায়ে নেই। আপনি যদি আমাকে সত্যি বিয়ে করতে চান, সেক্ষেত্রে আমার কিছু প্রবলেম আছে, আর সেই প্রবলেম আমি শুধু আপনাকে বলতে চাই না, তাহলে আপনার ফ্যামিলিকেও বলতে চাই। কারণ বিয়েটা শুধু একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হয় না, দুটি পরিবারের মধ্যে হয়। আর আপনি যদি সেরকম কিছু মনে করেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন। তার মানে তুমি সম্মতি দিচ্ছ? আমি আপাতত এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। তাহলে আমি বাবা মাকে নিয়ে আসবো কথা বলতে। আপাতত তুমি আমার জন্য এক কাপ চা বানাবে? আপনি বসুন, আমি চা নিয়ে আসছি।
হ্যালো। কি করছিস? তেমন কিছু না, বাসায় একজন এসেছে, তার সাথে কথা বলছিলাম। কে? সাজিদ ভাই, ইউনিভার্সিটির একটা বড় ভাই। ও আচ্ছা, শোন, আমি গাড়ি পাঠাচ্ছি, তুই রেডি হয়ে গাড়িতে করে চলে আসিস। কেন? কেন সেটা তোর জানার দরকার নেই, আসতে বলেছি আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর কে কে আসছে? আর কেউ না, আমি একা আপা। কেন ওরা? অনেক প্রবলেম আছে, আমি তোমাকে এসে সব বলবো। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবো। আরেকটা কথা আপা, কি? আমি আসছি, তুমি এই ব্যাপারটা সোমাকে জানাবে না। কেন? ও জানতে পারলে যে কোনো কিছু ঘটতে পারে, আমি চাই না তেমন কোনো কিছু হোক। কিন্তু তুই আসলেও তো জানতে পারবে। না, জানতে পারবে না, ও তো আমাকে চেনে না। তুমি বলবে তোমার বান্ধবীর ছোট বোন কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। কিন্তু ব্যাপারটা কি ভালো হবে? হবে, আমি অনেক ভেবেছি আপা, বিকল্প কোনো পথ খোলা নেই। তুমি আপাতত এটুকু মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে। এখন রাখছি। ওকে ওকে, বাই। আচ্ছা, ঘটনা কি বলতো? কোনো নতুন সুসংবাদ আছে নাকি? কেন? না, এই জামাকা হঠাৎ খাওয়াতে নিয়ে আসলি, বিষয়টা ঠিক বুঝতে পারছি না। এটাই তো প্রবলেম, আমি সব সময় সবাইকে সব কিছু বুঝাতে পারি না। তুই কিন্তু আমার কাছে বিষয়টা না লুকালেও পারতিস। কোন বিষয়টা? ওই যে কাল রাতে যেটা বললি। ওটা তো তুইও লুকিয়েছিস। আমার আর উপায় ছিল না রে। মানে কি? সব কিছু মানে তোকে বুঝতে হবে না, আপাতত এটা তোর জন্য অজানাই থাক। তোর এই একটা জিনিসই না আমার খুব অপছন্দ, তুই বেশি চাপা স্বভাবের। একটা মানুষ তো শুধু ভালো গুণ নিয়ে জন্মায় না, ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। আমার কথা বাদ দে, তোর কথা বল, পছন্দের মানুষটা কে? জানতে পারবি, কিন্তু এখন না, সেটা আপাতত তোর কাছে সারপ্রাইজ হিসেবে থাকুক। তাই? এখান থেকে কে কিন্তু বাইরে যাব ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর, তাই না? খুব সুন্দর। অ্যাটলিস্ট মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। তোর মন খারাপ নাকি? না, আমার মন খারাপ থাকবে কেন? প্রকৃতির সাথে মানুষের মনের অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে, জানিস? হয়তোবা। হয়তোবা না, ভালো করে ভেবে দেখ, এটাই সত্যি। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করবো। কি? রবীন্দ্রনাথ ঠাকুর একটা মেয়ের ভিতরে দুটি রূপ দেখতে পেয়েছিলেন, একটি মাতৃরূপ, অন্যটি প্রণয়ের রূপ। তোর কোনটা ভালো লাগে? মাতৃরূপ। বেশিরভাগ পুরুষ মানুষের উত্তর অবশ্যই এটাই হয়, কিন্তু মজার বিষয় কি জানিস? তারা প্রণয়ের রূপটাও দেখতে চায়। আক্ষরিক অর্থে অবশ্য দুটোরই প্রয়োজন হয়। হ্যাঁ, কিন্তু মাতৃরূপের ভিতরে কিছুটা কোমলতার ছায়া পাওয়া যায়, এটা স্থায়ী, আর ওটা অস্থায়ী। আমি তোর সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু
কি করছিস? এই তো মা, অফিসের কাজ তো এখন তুই বাসায় করছিস, কেন অফিসের কাজ অফিসে করে রেখে আসতে পারিস না? না এখন একটু কাজের চাপ বেশি, তো তবে বেশি দিনই কাজের চাপ থাকবে না। আচ্ছা ঠিক আছে, এখন কাজটা রাখতো, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, এই যে রাখলাম। এখন বলো কি বলবে। সোমা আমার মেয়ে, ওকে তো আমি মেয়ের মতোই বড় করেছি, কখনো তো ভাবিনিও আমার মেয়ে না, আর ওকে নিয়ে আমাকে কখনো ভাবতেও হয়নি, কিন্তু এখন এখন ভাবনার সময় এসেছে বাবা। মানে কি হয়েছে মা? কিছু হয়নি, মেয়ে বড় হয়েছে না, তার বিষয়টা নিয়ে তো ভাবতে হবে, বিয়ে শাদি দিতে হবে। কাল নাকি ওর কোন পরিচিত ছেলের বাবা মা আসবে, ওদের সামনে তার জীবন বৃত্তান্ত তুলে ধরতে হবে। জীবন বৃত্তান্ত মানে? মানে কোন ফ্যামিলির মেয়ে, বাবা মা কোথায় কোথায় বড় হয়েছে, এই সব কিছু তুলে ধরতে হবে। এই কথাগুলো তোমাকে কে বলেছে সোমা? হ্যাঁ, কোনো কিছু নাকি লুকোনো যাবে না। মা ওকে ছেড়ে চলে গেছে, বাবা আত্মহত্যা করেছে, ও আমাদের এখানে মানুষ হয়েছে। এই কথাগুলো আমি কিভাবে বলবো বুঝতে পারছি না বাবা। কি আর করবে, বলতে তো হবেই। বিয়ের আগে ছেলে পক্ষকে সবকিছু জানানো উচিত। হ্যাঁ, এইদিকে আবার কাল আমেরিকা থেকে আমার এক বান্ধবীর ছোট বোন আসছে। তোমার বান্ধবী? বান্ধবীর আবার ছোট বোন আছে, তুই চিনবি না। আচ্ছা মা, আগে তো কখনো শুনিনি যে তোমার বান্ধবী আমেরিকাতে থাকে। আরে আছে, তোকে বলা হয়নি কখনো। আরেকটা বিষয় হলো যে ও কিছুদিন আমাদের এখানেই থাকবে। হ্যাঁ থাকবে, এখানে প্রবলেম কোথায়? আরে প্রবলেম আছে না, ওকে টেক কেয়ার করতে হবে না? এসব নিয়ে তোমার এখন ভাবতে হবে না মা, তুমি শুয়ে পড়ো আর কালকের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করো। হ্যাঁ, তা তো ভাবতেই হবে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুইও শুয়ে পড়। হ্যাঁ আচ্ছা, শুয়ে পড়ো। আসসালামু আলাইকুম। কাকে চান? এক্সকিউজ মি, এটা কি লাইলা হাসানের বাসা? জি। আমি নাজমা চৌধুরী, আজই দেশে ফিরেছি। উনি জানেন আমি আসবো। ও আচ্ছা, জি ভেতরে আসুন প্লিজ। সবই তো হলো, এখন একটু মামনিকে দেখতে পারলে ভালো হতো। জি ভাই সাহেব, জি ইয়ে সেই ব্যবস্থা তো হবে, কিন্তু তার আগে আমার কিছু কথা ছিল। জি বলুন। একটা মেয়েকে দেখার আগে তার সম্পর্কে ভালো করে জেনে শুনে নেওয়া উচিত। সাজিদ তো আপনাদের ছেলে, আমাদের মেয়ে তার ভালো বন্ধু, সেই হিসেবে হয়তো আপনারা কিছু শুনেছেন, কিন্তু মেয়ের
অতীত এবং বর্তমান আপনাদের ভালো করে জানা উচিত। জি বলুন। দেখুন, এখন মেয়ে দেখতে চাইলে দেখতে পারেন। সবই বুঝলাম, বিষয়টা খুবই প্যাথেটিক। এই ধরনের ফ্যামিলির সন্তানেরা আসলে ঠিক ভালোভাবে গড়ে উঠতে পারে না। এই মেয়েটির ক্ষেত্রে হয়তো সেটা ঘটেনি, তবু আমরা একটু সময় নিতে চাই। বোঝেনি তো, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আছেন, সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাই। আসলে আমরা তো একটা সমাজে বাস করি। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে তারপর জানাবেন। ধন্যবাদ। কিছু মনে করবেন না। না না, কিছু মনে করিনি। আমরা তাহলে আসি। জি, আসসালামু আলাইকুম। আপা ওরা কি? তাছাড়া আর কি, একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে কিনে তো কেউ ভাবতে চাইবে না। এটাই তো এখন স্বাভাবিক। সবাই সমাজে দোহাই দিবে, মেয়ের অতীতটাকে এখন বড় করে তুলবে। প্রত্যেক বাবা মাকে যেমন সন্তানের বোঝা বইতে হয়, তেমন সন্তানকেও বাবা মার বোঝা বইতে হয়। এখন তাহলে কি করবে আপা? এখন কাঁদছিস কেন? যখন কাঁদার সময় ছিল তখন তো কাঁদিসনি। একটু আরামাইশের জন্য তুই চলে গেছিস। এখন চোখের পানি ফেলেও সন্তানের দাবি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবি না। আমি সেই অধিকার চাচ্ছিও না আপা। আমি শুধু ওর একটু সুখ দিতে চাই। তার জন্য অপেক্ষা করতে হবে। বাইরে তো এটা নেই আপা। তাছাড়া আমাদের সমাজ তো অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, মুখে অনেক এগিয়েছে, কিন্তু মানসিকভাবে কতটা এগিয়েছে সেটা হলো বড় কথা। আপা আমি কি ওর সাথে একটু কথা বলবো? না, সেটাও পছন্দ করবে না। আসলে আমি তো চেয়েছিলাম মেয়েটাকে আমার কাছে রেখে দিতে, কিন্তু মানে মেয়ে থেকে বউ আর কি। তাই করো না আপা, সমস্যা কোথায়? সমস্যা আছে, ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওদের মতামতটাকে প্রাধান্য দিতে হবে। আপা তুমি একটু ভেবে দেখো। ভাবলেই তো সব কিছু হয় না রে। আচ্ছা তুই যে বস, দেখি কে এলো। কি করছো? ও আপনি? তেমন কিছু না, আকাশ দেখছিলাম। কেন, কিছু বলবেন? না, আমি কি তোমার সাথে একটু আকাশ দেখতে পারি? হ্যাঁ অবশ্যই পারেন। তোমার কি মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? না মানে এমনি। তোমার খালামণির সাথে তোমাকে নিয়ে অনেক কথা হলো। আমাকে নিয়ে? তুমি কেমন মেয়ে, কি করতে ভালোবাসো, কিভাবে বেড়ে উঠেছো, এইসব। তা কি বলেন উনি? প্রশংসার কি আর শেষ আছে? এমন ভালো মেয়ে উনি আর একটিও দেখেনি। সব কিছু খুব সহজে জয় করে নিতে পারো। উনি তো বলবেনই,
কোনো মা বাবা তার সন্তানকে খারাপ বলে? আর উনি আমার মা বাবা দুটোই। তুমি কি তোমার বাবা মাকে ফিল করো? না, আর করতে চাইও না। তোমার মার উপর কি তোমার খুব রাগ? না, কারণ উনি আমার রাগের অনেক ঊর্ধ্বে চলে গেছেন। তোমার মা যদি তোমার কাছে এসে ক্ষমা চায় তাহলে তুমি কি করবে? প্রশ্নটা খুবই অবান্তর। আর তিনি কার কাছে ক্ষমা চাইবেন? জন্ম দিলেই মাতৃত্বের দাবি করা যায় না। তাছাড়া আমার বাবার আত্মহত্যার জন্য তিনিই দায়ী। একটা বিলাসী জীবনযাপনের জন্য তিনি তার স্বামী সন্তান সব ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছেন। হ্যাঁ, উনি তো অবশ্যই অন্যায় করেছেন, কিন্তু এমন যদি হয় যে সেই সন্তানের জন্য তিনি আজও কষ্ট পাচ্ছেন এবং এই পর্যায়ে এসে তার প্রায়শ্চিত্ত করতে চায়, তাহলে? প্লিজ এই বিষয়ে কোনো কথা বলবেন না। আর এর কোনো প্রায়শ্চিত্ত হয় না। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। না মানে ব্যাপারটা, প্লিজ, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। শোভা, সোমা, আচ্ছা, তুই এত সহজ সরল কেন? এত সহজ সরল হলে তো মানুষ তোকে ঠকাবে। কোনো দিকে তেমন খেয়ালও নেই। অবশ্য তোর এই সরলতাটাই বুঝে আমাকে বেশি টানে। রাজন, জীবন সম্পর্কে বুঝতে শেখার আগ মুহূর্ত থেকে আমার স্বপ্ন পুরুষ তুই। অনেক স্বপ্ন হয়তো দেখার সাহস নেই আমার, কিন্তু যতটুকু ভাবনা এবং কল্পনাতে আসে সেখানে আমি অন্য কাউকে বসাতে পারিনি। আজ তুই যখন বললি অন্য কাউকে ভালোবাসিস, তখন বেঁচে থাকার উৎসাহটুকু প্রায় হারিয়ে ফেললাম। বুঝি এটাই নিয়তি। হ্যালো সাজিদ ভাই, বলেন। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বলেন, শুনছি। দেখো, তুমি যদি রাজি থাকো তাহলে কালকে আমি তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে পারি। সাজিদ ভাই, আপনার এমন মনে হলো কেন? দেখো, আমি কিন্তু সিরিয়াস। দেখেন সাজিদ ভাই, আমার মনে হয় আপনি কিছুটা অপরাধবোধে ভুগছেন। আপনাকে একটা কথা বলি, আপনার বাবা মা যদি রাজিও থাকতো তাও আমি আপনাকে বিয়ে করতাম না, কারণ আমি একজনকে ভালোবাসি।
আপনাকে সমাজে কেবল একটি রূপ দেখানোর চেষ্টা করলাম। এখন আপনি নিজেকে নির্দোষ ভাবতে পারেন। দেখো আমি কিন্তু সত্যি সাজিদ ভাই প্লিজ, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা হবে, রাখি। ভালোবাসার মানুষটাকে কি বলা যায় না আমি তোকে ভালোবাসি? মানে কি? মানে তো আমি জানতাম হরিদাস পালের থেকে ডাইনিপুরীর সাহস অনেক বেশি, কিন্তু এখন তো দেখছি উল্টো। দেখ, ফাজলামো করিস না তো, আমার ভালো লাগছে না। এতদিন তুই ফাজলামি করলি, আর এখন আমি ফাজলামি করতে পারবো না? মানে মানে আমি যদি ডায়েরিটা না পড়তাম তাহলে আমি কিছুই জানতাম না। তুই তুই আমার আমার ডায়েরি পড়েছিস? তুই আমার ডায়েরি কেন পড়েছিস? কারণ এই অপরাধটুকু না করলে আমি আমার ভালোবাসা ফিরে পেতাম না। তুই এত চাপা, এই কটা দিই না আমার রাতের ঘুম হারাম করে দিয়েছিস। তুইও তো আমার ঘুম হারাম করে দিয়েছিস। একটা বার ভেবে দেখ, তুই যদি সত্যি আমাকে ছেড়ে চলে যেতি তাহলে আমার দিন কিভাবে কাটতো? কাছে থাকলে তো তুই শুধু ঝগড়া করিস। আমি করি না তুই করিস? তুই 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 করিস। তুই করিস। তুই তুই না, তুমি। তুমি